আসসালামু আলাইকুম। হাই মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি আছি মৌসুমিজ ডি মল থেকে। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটি শুরু করলাম মানিক এবং মিনিকে নিয়ে। তো আজকে বিকালে যখন ওদের নিয়ে একটু ছিলাম বাগানে, তো দেখলাম খুব সুন্দর ওরা খুনসুটি করছে, আর সেটা দেখে আমার খুব ভালো লাগলো। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এবং আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তো মানিক এবং মিনিকে দেখে তারপর চলে আসলাম বাগানে। তো আমার বাগানটা মানে ক্ষেতটা কিন্তু এখন এত গরম চলছে, আপনারা সবাই জানেন যে খুবই গরম। তো প্রত্যেক দিন কিন্তু বিশাল একটা পরিমাণে পানি দিতে হয়, আর অনেক পানি দিতে হয়, কারণ মানে মাটিটা যে এত শুকনো হয়ে যায়, প্রত্যেক দিনই কিন্তু পানি দেওয়া হয়। তারপর দেখুন কতটা শুকনো হয়ে আছে মাটিগুলো। তো এখানে আম্মু পানি দিচ্ছে, আমিও দিয়েছি একটু ভিডিওর ফাঁকে ফাঁকে। যে দেখুন ভিতর দিয়ে দেওয়া হচ্ছে, একদম সম্পূর্ণ মাটিটা কিন্তু খুব ভালো করে ভিজানো হচ্ছে। আর এখন কিন্তু আমার কাঁচামরিচ গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, আর কাঁচামরিচও ধরা শুরু করে দিয়েছে। আর বেগুন গাছেও আলহামদুলিল্লাহ বেগুন আছে, আর এদিকে কিছু মিষ্টি কুমড়া গাছ, তারপর জালি কুমড়া গাছও উঠেছে। তো সেগুলোও কিন্তু খুব সুন্দর হয়ে হচ্ছে। আর আমরা যখনই বাগানে পানি দিতে আসি তখনই কিন্তু মিনি আমাদের সাথে চলে আসে আর খুবই এনজয় করে, আর এখানে এসে ও খুব মজা করে, আর সেটা দেখে কিন্তু আমাদের অনেক ভালো লাগে। তো এখানে দেখুন খুব সুন্দর করে আব্বু এগুলো জাংলা করে দিয়েছে। তো এগুলো মাত্র উঠছে, জাংলায় কিছুদিন পরে উঠে যাবে। আর আমরা কিন্তু সব শাকই খাই, জালি কুমড়া শাক খাই, মিষ্টি কুমড়া শাক খাই। আপনারা কে কে এই শাকগুলো খান আমাদের কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কে কে কোথা থেকে ভিডিও দেখছেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, আমি তাহলে আপনাদের নামগুলো নিব কমেন্টের মাধ্যমে। তো এই যে দেখুন খুব ভালো করে কিন্তু পানিটা দেয়া হচ্ছে। অল্প পরিমাণে পানি দিলে কিন্তু হবে না, তখন পর্যাপ্ত পরিমাণ পানি যদি গাছগুলো না পায় তাহলে কিন্তু মরে যাবে। তো সেজন্য আমার আম্মু খুব ভালো করে ভিজাচ্ছে, আমিও দিয়েছিলাম। আর এই যে দেখুন গাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর কাঁচামরিচও ধরা শুরু করে দিয়েছে। আর কাঁচামরিচ যখন ধরে তখন কিন্তু অনেক ধরে। তো এই যে এখানে কাঁঠালের একটা কলার থোর পড়েছে, আর এই যে এখানেও একটা পড়েছে। মাশাআল্লাহ গাছগুলোতে কিন্তু অনেক কলা আসছে, কয়েকটা গাছ আছে সবগুলোতে আসা শুরু করে দিয়েছে। আর এই যে দেখুন অনেক কলা গাছ কিন্তু পাশ দিয়ে উঠছে। তো আপনারা এই সাইডটা দেখলে কিন্তু বুঝবেন যে মাটি কতটা শুকনো হয়ে আছে। গতকালও কিন্তু আমরা পানি দিয়েছিলাম, কিন্তু মানে প্রত্যেক দিনই এরকম শুকনো হয়ে যায়। আর এখানে কিছু আম্মু পেঁপের বীজ বুনেছিল, তো সেখানে এসে মিনি একটু ঠান্ডা পেয়েছে আর শুয়ে আছে। তো দেখে কিন্তু আমার খুবই মায়া লাগছিল, খুবই ভালো লাগছিল। তো সেটাও একটু ক্যাপচার করে নিলাম। ও যখনই আমরা আসি বাগানে আমাদের সাথে সাথে ঘুরঘুর করবে আর খুব মজা করবে। তো এই যে দেখুন সম্পূর্ণ বাগানটাতে খুব ভালো করে পানি দেওয়া হচ্ছে। আর এই যে দেখুন ওর দুষ্টুমি। তো এখানে কিছুক্ষণ বসে টসে ও আবার এই যে মরিচ গাছের বালতিতে উঠে বসে পড়েছে, ওর ঘুম ধরছে, তারপরে আমাদের সাথ ছাড়া থাকবে না। তো এগুলো দেখলে কিন্তু মায়া লাগে। আপনাদেরও মিনির এইগুলো দেখে কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তো এই ফাঁকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা কিন্তু পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, আর লাইক তো অবশ্যই করবেন। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।